হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি জিরে বাটা দিয়ে ঝিঙের ঝোল। অল্প হলুদের ব্যবহারে এই টলটলে ঝোল গরমের দিনে খেতে আরাম, তাও যদি হয় জিরে বাটা দিয়ে। আবার রান্নার জন্য সময়ও লাগে না বেশি। একটু ভিন্ন রকমের রেসিপি, খেতেও কিন্তু মন্দ হবে না। একবার রান্না করে খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো তাহলে চট করে দেখে নেওয়া যাক একবার এই রেসিপিটি। প্রথমে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে দেবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তারপর ফোড়নের জন্য গোটা জিরে এবং কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নাও। এরপর ওই ফোড়নের মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দাও। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ফ্রাই করে নাও। এরপর যখন দেখবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে গেছে, তখন ওর মধ্যে জিরে বাটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নাও। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দাও, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ওই মশলাটার মধ্যে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। প্রথমে তোমরা নুন দিয়ে দাও, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা তোমরা কষতে থাকো। এবার তোমরা যখন দেখবে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন ওই মশলার মধ্যে একে একে ঝিঙে এবং আলু কুচিগুলো দিয়ে দিতে হবে। এবার ঝিঙে এবং আলু কুচি দেওয়া হয়ে গেলে তোমরা মশলার সঙ্গে ওই ঝিঙে এবং আলু ভালোভাবে মিশিয়ে নেবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তোমরা দেখবে ঝিঙে থেকে জল ছেড়ে আসছে। এবার তোমরা ঢাকনা চাপা দিয়ে দেবে যতক্ষণ না ঝিঙে থেকে জল টেনে নেয়। এবার ঢাকনা খুলে ঝিঙেটাকে তোমরা ভালোভাবে কষিয়ে নেবে। তোমরা যত কষাবে তত তরকারির স্বাদ কিন্তু এখানে বেড়ে যাবে। একটু কষানোর পর যখন দেখবে জল টেনে নিয়েছে, তখন আরেকটু জল দিয়ে ঝিঙেটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। জল দিয়ে কষানোর পর কষাতে কষাতে যখন দেখবে জল টেনে নিয়েছে, তখন একটু বেশি পরিমাণে জল দেবে, যাতে ঝিঙে এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা দেয়া হয়ে গেলে তোমরা এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নেবে, নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবে। এরপর ঢাকনা খুলে তোমরা দেখে নেবে ঝিঙে এবং আলুটা প্রপারলি কুক হয়েছে কিনা। এবার তোমরা ওই গরম ঝোলের মধ্যে কাঁচা জিরে বাটা দিয়ে দেবে। কাঁচা জিরে বাটা দেওয়ার একটাই কারণ, তরকারির স্বাদকে আরও দ্বিগুণ করে দেয়। এবার তোমরা যে যেমন মিষ্টি খাও সেই রকম অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দেবে।
এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেই রেডি জিরে বাটা দিয়ে ঝিঙের ঝোল।